আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকালের নাস্তা পানি কিন্তু করা শেষ। আজও কিন্তু সকালের নাস্তা পানি মানে ওটা দেখাই নাই। হারা কইরা কিন্তু বাপ ছেলে গেছে গা, ছেলে স্কুলে আর ছেলের বাপে অফিসে গেছে গা। আর এদিক দিয়ে মোর বিছনা বেডিংটা একটু গুছাই লই আর বিছনা চাদরটা পাল্টামু। কয়েকদিন হয়েছে লাসছি একটু ময়লা হয়েছে কই ধুইয়ে হেলাই। আজগুলো অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে, কারণ ডেলি ধুই, তারপরও যে কি লেগে এতগুলো থায় করতে না কমিতে যে কাপড় চোপড় দিয়ে জোরে আল্লাহ জানে। তাহের লেগে করলে এখন সব কিছু এগুলো সব খুলে টুলে লইতে আসি কভার টভার। আর মোর ভিডিওটা আপু ভাইরা যে যেখান দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। যদি কোনো অংশে একটু ভালো লাগে থাকে নতুন আপু ভাইয়াগো একটু পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই আপুটার। আর মুই কিন্তু অনেক বড় বড় কাজ করবো আর 1 ঘন্টা হাতে চ্যালেঞ্জ দিয়ে রান্না করবো, মানে 1 ঘন্টার মধ্যে মোর রান্না বান্না কমপ্লিট করবো। আর এই যে ঘরের যে সমস্ত বড় বড় কাম কাজ এগুলো কিন্তু সব মোর একা হাতেই করতে হয়। আর এই কাম করতে কিন্তু দেখা গেছে অনেকের ঘরে কিন্তু অনেক হেল্পিং হ্যান্ড থাকে, এরা সাহায্য করে। আর মোর কোনো সাহায্য করার লোক নাই, কারণ মোরা হয়েছে যে এই মধ্য ফ্যামিলির নিম্ন মধ্য ফ্যামিলির লোক। মগো তো আর নিজের কাজ নিজেই করা লাগে, আর মই সবসময় নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। মোর দ্বারা অনেক ভালো লাগে নিজের কাজ নিজে করলে। হের লেগে করলো মোর কাজ মুই করি। আর মোর এই ছোট্ট সংসারে মুই এইভাবেই সুন্দর করে একটু বুদ্ধি খাটাই কাজ কাম করে থাই। তা আপু ভাইয়েরা আর আমি দ্বারা আবার রিকোয়েস্ট করতে আসি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন। তা চাদরটা তো পাল্লাই লইলাম, এখন হয়েছে যে মুই কভারগুলো আস্তে আস্তে সবগুলো ভরে লইতে আসি। আর এই কোলবালিশটার কভারের ওই যে আছে না রশিটা, সেইটা মোর পোলায় যে কি হচ্ছে আল্লাহ জানে, ওর দিয়ে টাইনে টুন্নে বাইরে একাল খেলাইছে, আনার খুঁজেই পাইতেছি না। মনে হয় নতুন করে এটার লগে আবার রশি বানাইতে হইবে। আর পাশাপাশি করলো মুই সেলাই মেশিনের একটু নিজের কাজ নিজে করি আর কি, নিজের জামা কাপড় নিজে বানাই, এই যে কভার টভার আর সবগুলো মোরই বানাই না। তা মোরা কিন্তু এই যে নিজের কাজ সংসারের কাজ সবই করলো নিজে করে থাই। এই যে ভিডিওগুলো আমিগো লাগে যে শেয়ার করি এগুলো কিন্তু অনেক কষ্ট করে শেয়ার করি, কারণ এটা মোর সংসারের কাজ। এগুলোই কিন্তু আমিগো দেখাই, এখানে কোনো ফাঁকিবাজি কাজ না বলে আমিগো দেহানের ফান্নে এই কাজগুলো কিন্তু মুই করতে আসি না, মোড়েও না, এগুলো মোর নিত্য দিনে করা লাগে। এই যে দেখেন ফাইনালি মোর বিছনাটাই গুছাই নিয়ে শেষ। যেরকম আর কি মুই ডেলি প্রতিদিন রাহি ভিডিও করার ফান্নে যেরকম রাহি না, যেরকম আর কি প্রতিদিন রাহি সেইগুলো আমিগুলোকে শেয়ার করি। আর এই কাজগুলো করলো মোর এইভাবেই মুই ভালোবাসে করে থাই। এই অনেক মেশিনের কাজ জমা আছে, এগুলো সব মোর নিজেরই একটু একটু করে আর কি বানাইতে আসি বিয়েলে এই আমি দেখাইতে আসি যে কাজ কাম শেষ করিয়া এই বিয়েলে বানাইতে হইবে আর কি। এই যে জামা একটা এখানে বানাইতে হয়েছি, তো এখন এডি লই আর ভাবলে হইবে না, এখন হয়েছে মোর ঘরের আরও কাজ আছে এডি করা লাগবে। এই ধ্যান ঘর দুয়ারও ঝাড়ু দেওয়া লাগবে। তো এখন হয়েছে থাল বাড়ি কটা আগে ধুইয়ে লই, মানে ঘরের যে বড় বড় কামগুলো সেইগুলোই কিন্তু আগে করা লাগবে। আর এই কাপড় চুপুর এহিনে 1 গাঁটটি আরও 1 গাঁটটি আছে, আজকে অনেকটি কাপড় চুপুর মোর ধোয়া বাহি আছে। তো এগুলো থুইয়ে দিয়ে এক পাশে আগে থালবাড়ি পাইলেরগুলো ধুইয়ে লই, ধুইয়ে টুইয়ে এরপর হয়েছে যাইয়ে ওই কাপড় চুপড়গুলো ভিজাইয়ে সব কিছু দুমো। তা ইদানিং অনেক আপু ভাইয়েরা মোরে সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে আপু কমেন্ট পড়া মোর উচিত, কিন্তু আপু ভাইয়ারা এই যে একটা মোবাইল দিয়ে যে ভিডিও করি, আবার একটা মোবাইল দিয়েই আমি ভিডিও দেখি, আবার একটা মোবাইল দিয়ে এই যে এডিট করি, কিন্তু কমেন্টগুলো কিন্তু খাতায় লিখতে হয়। কিন্তু মুই তো অনেক পরিশ্রম করি আপু ভাইয়েরা, রাত 12টা 1টা পর্যন্ত আমি ভিডিও দেখি, কিন্তু এত ভিডিও দেখার পর এরপরে যে কমেন্টগুলো লেখে আবার আমি সামনে কম সেইটা আর কি ওই ওঠে না। আশা আছে সামনে মানে এরকম আরও একটা ডিভাইস যখন চালু করবো তখন ওই ডিভাইসে আর কি ভিডিও ছাড়লে আর এই ডিভাইস দিয়ে আর কি সুন্দর করে আমিও কমেন্টগুলো মুই পড়তে পারবো। তো আমিরাও কিন্তু মোরে একটু ভুল বুঝবেন না কেউ, মুই কিন্তু সবাইরই অনেক দোয়া করি মন থেকে, যারা মোর ভিডিওগুলো ফুল দেখতে আসে এখন তো মন থেকে অনেক দোয়া, সবসময় লগে দোয়া, জানি আল্লাহ তাআলা এখন সুস্থ মানে রাহে, এই হচ্ছে কথা। আর এই যে এখন হয়েছে কাপড় চুপুর 1 গাঁটি ভিজামো, আরও 1 গাঁটি আছে জমা, অনেকগুলো টুকটুক করে জমছে, পোলারটাই আছে বেশি আর মোর হয়েছে বোরকা টোরকা। আর এগুলো কিন্তু দেখা গেছে মোর ডেলি যেগুলো আর কি ধোয়া না পড়ে, মাঝে মধ্যে মুখগুলো প্রতিদিনের তা প্রতিদিনই আর কি ধোয়ার কিন্তু চেষ্টা করি। তা আপু ভাইয়েরা আপনারা কিন্তু মোরে অনেক সাহায্য করতে আছেন বা আরও করবেন, জানি পাশে থাকবেন। আর মুই কিন্তু আপনাকে এই পাশে লইয়েই অনেক দূর আগাইতে চাই, মোর মনের আশা জানি পুরো নয়, আপনারা মোর একটু পাশে থাকেন আর কিছু না, মুই এইটাই শুধু চাই। আর এই দেখেন মুই কিন্তু এইনে হয়েছে যে যেগুলো আর কি রং উঠবে না সেগুলো এক পাশে ভিজামো, আর যেগুলো রং উঠবে সেগুলো কিন্তু আলাদা ভিজামো, এগুলো কিন্তু একটা টেকনিক। এই যে কাপড়গুলো ভিজাইতে আসি
এখন করলো মোর রান্না বাড়াও লাগবে, এর লেগে এগুলো যেগুলো আর কি মেইন কঠিন কাজ সেগুলো কিন্তু আগে করতেছি। যেমন বিছনাটা গুছাইছি, এবার থালবে প্লেট ধুইছি, এখন কিন্তু মাথায় গুনে একটা বড় টেনশন কমছে। আর এই দুইটা একটু সাবান মাইকে থুইয়ে যায়, আর এই যে কাপড় চোপড় ভিজাইতে মোর রানতে এগুলো সব দেখা গেছে বিজাইনা কালে মানে শেষ হইবে আর কি। বিজাইনাটা কম একটু বিজাইনা থাকলে কাপড় চোপড়গুলো ময়লা ওঠে। আর মুইগুলো অত পেশি কুচি কথা বুঝি না, যে কাট সাট কথা আছে না যে ভিডিওতে দেখায় একটা করে একটা। আসলে মই যেরকম সরলভাবে আর কি ভিডিও করি আর কি, সেইভাবেই করলো আপনাকে দ্বারে দেখাই যে, আর সেইভাবেই করলো মুই কথা কইতে খুব পছন্দ করি। আর এখন এসে শর্টকাটে তো রান্না 1 ঘন্টার মধ্যে মোর রান্না বাড়া শেষ করতে হইবে। সংসার একটু বুদ্ধি খাটাইই করতে হয়। যেমন আজকে যদি মুই মাছ লই, অন্য মাছ লই, তাই দেখা গেছে ওগুলো ধুইতে এগুলো অনেক কষ্ট হইবে। এলে কিন্তু 1 ঘন্টার মধ্যে মুই যেটা সহজভাবে রাঁধতে পারবো, অল্পতেই রান্ধ হয়ে যাইবে, সেইটাই করলো মুই এখন রান্নবো। এই যেমন চিংড়ি মাছ নামাইছি, আর একটু নাহল বাটা নামামো। নাহল বাটা নামাইতে করলো ভুলে গেলাম, এরপর আবার আর কি 2 ঘন্টা আটকান ধরছে, আবার একটু নামাই নাহল দিলে একটু ভালো লাগবে না চিংড়ি মাছের মধ্যে। এরপরে নাহল বাটা নামাইলাম আর চিংড়ি মাছ নামাইছে, এগুলো এখন ভিজেই থুমো। ভিজেই টিজেই থুইয়া এরপর হয়েছে আগে যে আমি বাঁধবো আমু, এরপর হয়েছে যে একটু মিষ্টি কুমার ভাজবো। আর এই শর্টকাটে গুলো রাঁধতে হওয়ালে হইবে, কারণ মোর তো আইসে অনেক কাপড় চোপড় ধোয়া লাগবে। দেখা গেছে যদি একটা লোক থাকতে তাহলে হে কাপড় চোপড় ধুইয়ে দিত বা ই করতো, অনেক সাহায্য হইতো না, হেলে অন্য তরকারি রাঁধতে পারতাম। এখানে যদি মুই মাছ আনাস লই অন্য সেগুলো ধুইতে টুইতে অনেক সময় লাগবে। তো 1 ঘন্টার মধ্যে রাঁধতে গেলেও কিন্তু একটা আছে যে কোনটা রাঁধলে হওয়ালে হইবে, সেট করে হয়ে যাবে, সেইটাই কিন্তু একটা টেকনিক, একটা বুদ্ধি। সংসার সব কাজ করলেই তো হইবে না গাদার মতো। যেমন আজ কাপড় চোপড় ভিজাইছে অনেকটা, এগুলো কিন্তু মোর ধুইতে অনেক কষ্ট হইবে। এবার ঘরের সমস্ত কাজ গুছাই করে থুইয়েছি আগে, জানো ঘরটার মধ্যে কেউ আইলে না করতে যে ঘরটার মধ্যে আউলেন্য জৌলেন্য, যেহেতু মোর একটা ঘর একটা রুম ছোট্ট একটা সংসার, এগুলো তো গুছাইই মোর রাখতে হইবে। এখন হয়েছে যে এই যে মিষ্টি কুমারগুলো কাটতে লইছি, এগুলো ভাজি করবো কাঁচামরিচ দিয়ে, আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো, এইগুলো রান্না। আর এই রাঁধতে গেলে কিন্তু হলে মুকুলো ভাতটাও আগে বয় দিছে, হ্যাঁ দেখছেন আপু ভাইয়েরা ভাতটা কি লেগে বয় দিছে, এই করতে পারতে জানি মোর ভাতটা হইয়ে যায়। এদিক দিয়ে আবার মোর পোলা একটা ফ্রিজে কোনো আম বাইর হয়ে লইছে, একটা আমডু কাটতে দাও, এরপর ওর ফাই আবার মুই একটা আমডু কাটতে দিলাম। এখন হয়েছে মুই এক চুলা হয়েছে যে আগে মিষ্টি কুমার ভাজি দিয়ে বয় দিমু, মিষ্টি কুমার ভাজি হইতে মোর ভাত হয়ে যাবে। হ্যাঁ কেলে আবার চিংড়ি মাছটা বুনাও বয় দিমু, সেট করে কলে এবিল হরি কলে মুই কাম কাজ করিয়ে থাকি আপু ভাইয়েরা। তা মোর ভিডিও আপনাদের কেমন লাগে? আর অনেক আপু ভাইয়েরা কিন্তু মই যে এই যে বরিশালের ভাষায় কথাগুলো কই না, এই একসের পছন্দ ধরে। আর মোর দ্বারা তো এইভাবে কইতে মোর দ্বারা আরও ভালো লাগে। মোর দেশের ভাষা, সবাই তো সবার দেশের ভাষা কইতে মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে, মুইও স্বাচ্ছন্দ্য বোধ করি মোর দেশের ভাষা কইতে। আর অনেক আপুকেও কিন্তু অনেক দেশীয় ভাষা যে বলক করে না, মোর গুলো শুনতে বেশ ভালোই লাগে। মুই কাল চাইয়ে থাই হেরা কি সুন্দরের কথা কয়, মুই আসলে মোর কথাও সুন্দর নত, হ্যাপারও কর চেষ্টা করি কিন্তু অত সুন্দর করে পারি না কলো মুই। এই দেখছেন মিষ্টি কুমার বাজি করলো মোর অধিক দই গেছে। এখন হয়েছে যে চিংড়ি মাছ বুনা হ্যাঁ করলো হয়ে গেছে, একটার পর একটা বাজি হলাম। আর রাঁধতে করলে বেশ সময় লাগে না, মানে যে দেখায় না 1 ঘন্টার মধ্যে গরু গোস্ত রান্ধা অমুক তমুক অহুদা বুয়া, কারণ ওইসব রাঁধতে গেলে কিন্তু আরও দেরি লাগবে। যেমন একটা হাঁসরা মাছ বা অন্য মাছ এসব ধুইতে ফালাইতে করলে অনেক সময় লাগে। আর মুঠা রাঁধতে করলে বেশি সময় লাগে না, ওটা করলে 1 ঘন্টার মধ্যে হইয়ে যায়। কিছু কিছু কথা আর কাজ আছে, এগুলো কিন্তু সব কিন্তু বাস্তবেও সত্য থাকতে হয়। যেমন এই ভাত হইতেও সময় লাগে না, মিষ্টি কুমড়া বাজি হেটা হইতেও সময় লাগে, চিংড়ি মাছ বুনা হ্যাঁ হইতেও গুলো সময় লাগে না। আর মুইগুলো অনেক কষ্ট করে ভিডিও করি, আর যেটা সত্য সেইটাই করলাম আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি। এনে 1 গাঁটি আর কি 2 বালতি কাপড় চোপড় ধুয়ে লইয়েছি। আর একসের বাতাস আনলে কি কমু, মোরে শহরেই লয়ে যায়। আর এই ছাদ ওর আর রৌদে দিব না, বেশি রৌদে দিলে একাল জ্বললে যাইবে। হেরপেন হয়েছে যাইয়া যেখানে যে ছাদ আছে না উপরে আর কি ছাদ জলা জায়গা, মগে এখানে বিল্ডিং রয়েছে 5 তলার, 2 তলার উপরেই ছাদ করা, মোরা থাই 3 তলায়। হের লেগে আর কি এখানে দিয়ে থুইলাম জানি বাতাসে এগুলো হুগেই যায়। আর বেশি রৌদে দিলে এগুলো কাল জ্বললে যাইবে। তো রৌদের মধ্যে দিমো আনে ওই যে পোলার কয়েকটা পুষ্ট একটু প্যান যেগুলো একটু হুগাইতে একটু বাতাসে হুগাইতেও দেরি হইবে, ওইগুলো হয়েছে রৌদে দিয়ে। আর এখানে হয়েছে মোর বোরকা টোরকা আর ওই বালিশের আর কি ওই যে বালিশের কভার টবার হ্যাপার ওই সেই চাদর এই দিলাম, এককালে বাতাস এনে সেট করে করলে হুগেই যাবে। আবার ক্লিপ দিয়ে আটকাই দেওয়া লাগবে, ক্লিপ যদি না দিই ওই দেখছেন একসের বাতাস এককাল উড়াই একাল কমে লই যাবে, খুঁজেও পামো না। হেরপেনে করলে আবার ক্লিপ দিমু। আর এই বাতাসের ঠেলায় জানেন হয়েছে কি ওই যে চাদরের কোনায় যে ক্লিপটা মারছি, সেই ক্লিপটা করলো মোর এককালে পড়ে গেছে, আর করলো আমি খুঁজে পাই নাই। ভাগ্যেস 3টে চাদর মানে 3টে আর কি ক্লিপ মারছি একটা চাদরে, নাইলে কোনো চাদর থাকে না। দুগ্গ মারলে দেখছি কাঁচাই উড়াই লইয়ে যায়, এত বাতাসের স্পিড। এইবার করলো উপরে ছাদে আন চলে আইসি, এখানে আবার একটু রোদ আছে, এখানে আবার প্যান্ট গেঞ্জি হুগো দিলাম, যা হুগোই তার কি দেরি হইবে। হেরফেন আবার এইগুলো আবার এখানে দিয়ে গেছি।
আর মোর কলো আজকে যে এই যে এখন যে ভয়েস দিতেছি না, অনেক আপুগো না কমেন্ট করছি ভিডিও দেখে দেখে, হ্যাঁ পরে এখন আর কমেন্ট করতে পারতাছি না। মুই কলো অনেক আপুগোই কলো ভিডিও দেখে লাইক দিতে হয়েছে, মোর কমেন্টটা যায় না, আপু ভাইরা কি লেগে যায় না, হ্যাঁ কলো মুই করতেরি না। মোরে আবার কেউ আপনারা ভুল বুঝছেন না। আর এই পর্যন্ত যারা আইছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। আর দেখছেন এখন কিন্তু মনটাও শান্তি লাগে, ঘরে কিন্তু অনেক কাজ করে লাইছি। যেমন 1 ঘন্টার মধ্যে বুদ্ধি করে কি মানে তাড়াতাড়ি রান্না লাগবে হ্যাঁও রান্নলাম, আবার ঘরের সব বড় বড় কামগুলোই কিন্তু আজ করলাম। তাই এগুলো হচ্ছে বুদ্ধি, মানে সংসার করতে গেলে একটু বুদ্ধি খাটাইতেই হয় সব কিছুতে। তাই দেখেন মোর ছোট্ট একটা সংসার, এই যে ঘর দুয়ার আবার রান্নাঘর সব কিন্তু গুছাই গাছাই সুন্দর করে পরিপাটি করে রাখছি। এখন হচ্ছে দুপুরে কালে রায়নের আব্বু খাইতে আইবে, মোরা সবাই একসাথে খামো, বেশ মনটা একটা শান্তিই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।